গরম গরম ধোয়া ওঠা ভাত আর আলু দিয়ে মাটনের ঝোল রবিবারের দুপুরের লাঞ্চটাকে একেবারে জমিয়ে দেয়। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে খুব সহজেই মাটনের ঝোল বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা, রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক আজকের এই মাটনের রেসিপিটি। মাটনের ঝোল বানানোর জন্য এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে গরম জলে ভালোভাবে দুবার ধুয়ে নিয়েছি। মাটনের পিসগুলো যদি একটু চর্বিযুক্ত হয় তাহলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। মাটনটাকে ম্যারিনেট করে রাখার জন্য 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা ও 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এরপর 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেব। তারপর পরিমাণ মতন তেল দিয়ে দেব। আলাদা করে টমেটো ও 6টা শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও ম্যারিনেট করার সময় দিয়ে দেব। এবার হাতের সাহায্যে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটা যত মশলার সাথে ভালোভাবে মাখা হবে ততই কিন্তু রান্নাটা সুন্দর হবে। এরপর 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে এপিট ওপিট ভালো করে লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে রেখে দেব। আলুগুলোকে ভেজে একটা জায়গায় তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা দিয়ে একটু লাল করে ভেজে নেব। তারপর ফোড়ন হিসাবে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি ও গোটা গোলমরিচ। ওই ফোড়নটাকেও 1/2 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। তারপর সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসটাকে ওই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করব না। এবার মাংসটাকে খুব ভালোভাবে মেশাতে থাকব। এবার 1 ঘন্টার মতো সময় ধরে মাটনটা কষিয়ে নিতে হবে। মাটন কষানোর উপর টেস্টটা নির্ভর করে। কষানো যত ভালো হবে মাংসটা খেতেও কিন্তু ততটা ভালো হবে। যতক্ষণ মশলাটা থেকে তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। কষানোর সময় কেটে রাখা টমেটো ও 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। টমেটো ও কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও ভালোভাবে মাংসটাকে নাড়তে থাকবো। মশলাটা যাতে কড়ার নিচে লেগে না যায় তার জন্য অল্প কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো। এরপর আস্তে আস্তে মাংসটা থেকে সামান্য পরিমাণে জল ছাড়তে আরম্ভ করেছে। এইভাবে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটা জায়ফলকে সামান্য পরিমাণে গ্রেট করে দিয়ে দিতে হবে। মাটন রান্না করতে একটু সময় বেশি লাগে। এইভাবে মাংসটাকে আরও আধ ঘন্টা মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। মাংসটা কষানোর সময় বেশ কিছুটা পরিমাণ জল রিলিজ হয়েছে। ওই জলেই মাংসটা 60% সিদ্ধ হয়ে গেছে।
মাটনটা থেকে জল শুকিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংসটা থেকে কতটা সুন্দর তেল ছেড়েছে। এরপর মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার কড়াই থেকে একে একে মাংসগুলোকে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপরে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মাংস ও আলুগুলো যাতে জলের মধ্যে থাকে তার জন্য একটা জায়গায় বেশ কিছুটা পরিমাণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেব। যেহেতু এখানে আমি খাসির মাংসের ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দেব। আপনারা আপনাদের মতো জলের পরিমাণ দিতে পারেন। এরপর জলটা ফুটে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এরপর হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে দেব। 4টে সিটি দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর 15 মিনিট রেস্টিং টাইমে রেখে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা খোলার পর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও কুচিয়ে রাখা সামান্য ধনেপাতা উপর থেকে দিয়ে দেব। আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে মাটনের ঝোল রান্না করে দেখতে পারেন। আশা করি এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। এই রেসিপিটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। এমনই আরও ঘরোয়া আর সুস্বাদু রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।